2 কেজি আলু আর কি? আর কিছু লাগবো না ভাই। হ্যাঁ ভাই, আমি তো একটু বাজার আইছি। ভাই আমার তো আসতে একটু দেরি হইব, আজকে অনেক বাজার করতে হইব। হালাই তো ফোনে ব্যস্ত, 2টা আলু হরাই রাই। এই যে নেন ভাই আপনার আলু। এই যে ভাই। আব্বা 100 টাকা দাও, স্কুলে যামু। তোর আর স্কুলে যাওয়ান লাগবো না, আমার ব্যবসায় এমনি আয় উন্নতি নাই। আমি তোর জন্য একটা কাম ঠিক করছি, তুই কামে গেলেই তাও আমার একটু আইস হবে না। আব্বা আর কয়েকদিন পরেই তো আমার মেট্রিক পরীক্ষা, মেট্রিক পরীক্ষাটা দিয়ে নেই। তোরে আমি আর লেখাপড়া করার পারুম না, আমার ব্যবসার অবস্থা খুবই খারাপ। আজকে বিহালে আমার হাতে নইস। ঠিক আছে আব্বা। ভাই আপনার দোকানে না একটা কর্মচারী লাগবো, ও আমার ছেলে, ওরে কর্মচারী হিসেবে রাখেন। ভাই আপনার ছেলে হলে তো ভালোই হয়, তাইলে ও আজকে থেকে কাজ শুরু করুক। ঠিক আছে ভাই, ওরে একটু কাম টাম শিখে টিকে দিয়ে। তা তো আছেই, সমস্যা নাই, আস্তে আস্তে ও সবকিছু শিখে যাইব। আচ্ছা ভাই, তাহলে আজকে আমি আসি। আচ্ছা বাবা ভালো মতো কাম টাম করিস, ভাইয়ের যাতে লাভটা পয় ওইভাবে একটু কাম করিস। আচ্ছা আব্বা। আচ্ছা আমি আসি। তুমি তো পড়ালেখা একটু জানোই, এই যে এখানে সব মালের নাম এবং দাম দেওয়া আছে, তুমি একটু পড়ে নিও। আচ্ছা মামা। আচ্ছা ঠিক আছে। বাইক না, আমি তো হিসাব সব কইরে দিয়ে গেলাম, যদি কাস্টমার আসে হ্যান্ডেল করো, আমি একটু মুকামে যাবো। আচ্ছা মামা। আচ্ছা কোন ভাই কি কি মারলে হুম? আমার 1 কয়েল তার দাও খালি। খালি 1 কয়েল তার? হ। কত ধরলে? কে 4000? 4000 মানে আগের বারে শাওন ভাইয়ের কাছ থেকে নিলাম 3800 দিয়ে, তুমি 4000 ধরো কে? সব মালের দাম বাইরে গেছে ভাই, তারেরও প্রতি কয়েলে 200 টাকা বাইরে গেছে। 7 দিন আগে নিলাম 3800 করে, এখন 4000 কইতেছে। আচ্ছা তুমি একটা কাজ করো, শাওন ভাইয়ের একটা ফোন দাও দেখি। আরে মামারে ফোন দেওয়ার লাগবো কে? মামা তো আমারে সবকিছু বুঝাই দিয়ে গেছে, আর সবকিছুর দাম তো আমি জানি, আপনার এই দামই নেওয়া লাগবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার মাল দিয়ে দাও, টাকা আমি শাওন ভাইয়ের কাছে দিবানি। আচ্ছা ঠিক আছে দিয়েন, আপনার তারাই নিয়ে দিতেছে। শাওন ভাই, আপনি তো একটা বিল পাইতেন, বিলটা রাখেন। হ ভাই 4000 টাকা। হ ভাই 4000 টাকা। কিন্তু একটা জিনিস বুঝলাম না, আগের বার আপনার কাছে তার নিলাম 3800 টাকা দিয়ে, এবার আপনার কর্মচারী রাখলো 4000 টাকা, দাম কি বাইরে গেছে নাকি? দাম তো বাড়ে না, ও তাইলে 200 করে বেশি রাখছে। ভাই মালের দাম একটু বাড়ছে, সমস্যা নাই, ওইগুলো আগের লটের মাল ছিল, আপনি 3800 করেই দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাই, টাকাটা রাখেন। জাহিদ, 1 কয়েল তারের দাম তো 3800 টাকা, তুই মাহফুজ ভাইয়ের কাছে 4000 টাকা বেচছ কেন? মামা আমি তো আপনার লাভই করাই দিছি, আগের দামে বেচলে আপনার লাভ হয়তো 50 টাকা, আর এখন আপনার লাভ করাইছে 250 টাকা। বাইক না রে, তুই তো আমার লাভ করাস নাই, উল্টা আরো লোকসান করাই দিছস। কেন মামা, আপনার লোকসানটা হইলো কোন জায়গা? দেখ জাহিদ, উনি আমার দোকানের রেগুলার কাস্টমার, ধর উনি অন্য একটা দোকানে যায় মালটার দাম যাচাই করলো, তাইলে তুমি যাই না যাইবো যে আমরা 200 টাকা বেশি রাখছি, উনি আমার পরে ভরসা হারাই ফেলবো, উনি আর কোনোদিন আমার দোকানে আসবো না। এই ব্যবসায় এমনি অনেক কম্পিটিশন, যদি আমি কাস্টমারের ভরসা অর্জন না করতে পারি তাহলে তো এই ব্যবসায় টিকা থাকা যাইব না। শুধু এই ব্যবসায়ী না, ব্যবসা যেটাই হোক, ব্যবসা করতে হইব ইমানদারির সাথে, তাইলে সে না আল্লাহ ব্যবসায় বরকত দিব। আব্বা আমি আর দোকানে কাজ করুম না, আমি স্কুলে যাবো। তোরে আমি আর কেমনে বুঝাবো, এই দোকান থেকে আমি 2টা টাকা লাভ বের করে পারতেছি না, তোরে এখন আমি কেমনে পড়ামু কত? আব্বা তোমার ব্যবসা করার ধরন তো ঠিক নাই, তোমার ব্যবসায় ভুল আছে। আমি এত বছর ধরে ব্যবসা করি, এখন তোর কাছ থেকে আমার ব্যবসা শেয়া লাগবো? আব্বা তুমি ব্যবসা করতে যায় মানুষের ঠকাও, তুমি সৎভাবে ব্যবসা করো, দেখবা আমাকে ব্যবসায়ও বরকত আসবো। ভাই আমার একটা তেল দেন আর 5 কেজি পেঁয়াজ দেন। ভাই 2 কেজি পোলার চাল আর 2 কেজি চিনি দেন। ভাই আমাদের বাড়ি তো মেহমান আসবো, তাই 20 জন পরিমাণে যা যা লাগে আপনি দিয়ে দেন। জাহিদ তো ঠিকই কইছিল, যখন থেকে আমি সৎভাবে ব্যবসা করা শুরু করলাম তখন থেকে আল্লাহ ব্যবসায় বরকত দেওয়া শুরু করছে। আচ্ছা ভাই ঠিক আছে, আপনারা বসেন, দিতেছি।